আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড কেয়ার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। তো বন্ধুরা, আজ আপনাদেরকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি না করে বা ফার্মেসিতে দৌড়াদৌড়ি না করে আপনারা নিজেরা আপনাদের নিজেদের ওষুধ তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমাদের সেই ওষুধের সন্ধানে চলে যায়। বিনা পয়সায় সারিয়ে তুলুন 11টি জটিল রোগ। বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা? চলুন আমরা দেখে নেই আমাদের সেই 11টি অসুখ এবং তার সমাধান। প্রতিটি মানুষই অসুখ হলে কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে জীবনকে পার করেন জটিল সব রোগের জন্য। কখনো কখনো লক্ষ লক্ষ টাকাও খরচ হয়। তবে আমরা যদি প্রত্যেকেই আগে থেকে একটু সচেতন হই, তাহলে দেহে জটিল কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারবে না। এক্ষেত্রে বিনা পয়সায় বন জঙ্গল থেকে আমরা নিজেরাই সংগ্রহ করতে পারি বিভিন্ন ভেষজ উপাদান। আসুন জেনে নেই কয়েকটি সহজ ভেষজ চিকিৎসা সম্পর্কে। দাঁত ব্যথা করছে, খুব কিছু খেতে পাচ্ছেন না? একটি কাজ করুন, একটি পেয়ারার পাতা নিয়ে ভালো করে চিবাতে থাকুন। চিবানোর চিবিয়ে রস বের করুন। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সিদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে হবে রোজ কমপক্ষে একবার। নিয়মিত সেবনে আপনার শ্বাসকষ্ট নিরাময় হবে। পেট ফাঁপা কেবল বাচ্চাদের নয়, বড়দেরও অসুখ। ডাল সহ পুদিনা পাতা 7 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। ডাল বলতে এখানে মুসুরির ডাল। তারপর সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভালো হবে। অনেকেরই গায়ে প্রচণ্ড ঘামের দুর্গন্ধ হয়। গা না হলেও পায়ে তো অবশ্যই হয়। বেলপাতার রস পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থান মুছুন। কয়েকদিন নিরাময় হবে। গায়ে যদি ঘাম হয় তাহলে গায়ে, পায়ে যদি হয় পায়ে। ঠোঁটের দুপাশে বা মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মতো হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়। পেটে কৃমির সমস্যা খুব যন্ত্রণাদায়ক। বাচ্চাদের জন্য তো অবশ্যই। তেঁতুল পাতার রস সামান্য পানিতে মিশিয়ে খেলে কৃমির সমস্যা দূর হয়। পেটে কৃমি দূর করতে প্রতিদিন সকালে নাস্তার পর 1 চা চামচ নারকেল খেতে পারেন। এতে পেটের কৃমি দূর হয়ে যাবে। নাক দিয়ে রক্ত পড়ছে, ডাবের পানি রোজ খান। এর সঙ্গে খালি পেটে নারকেলও খেতে পারেন। নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। যেসব মেয়েরা বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে পারেন না, তাদের জন্য কলমি শাক দারুণ উপকারী। কলমি শাক কিন্তু ভেজে খাওয়া যাবে না। কলমি শাক বেটে 1.5 চামচ রস ঘি দিয়ে মিশিয়ে দিনে 2 বার সকালে ও বিকালে খেলে মায়ের দুধ বাড়বে। কলমি শাকের ভাজা খেলে কিন্তু চলবে না বা কাজ হবে না। অজীর্ণ রোগে বা বদহজমে নিমের ছাল আদর্শ ওষুধ। 4 থেকে 5 গ্রাম নিমের ছাল 1 কাপ গরম পানিতে 1 রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই পানি ছেঁকে খেলে বদহজম ছেড়ে যায়। লিভার বা যকৃতে ব্যথা সারাতেও নিম 1 নম্বর। 1 গ্রাম নিমের ছাল, 1 বা 2 গ্রাম কাঁচা হলুদ ও 1 গ্রাম খানিক শুকনা আমলকির গুঁড়োর সাথে মিশিয়ে খেলে খালি পেটে খেলে 1 সপ্তাহের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলুন লাস্ট 11 নম্বর। যেসব শিশু রাতে না খেয়ে ঘুমিয়ে ছটফট বা কান্নাকাটি করে, তারা সাধারণত কোষ্ঠকাঠিন্যে ভুগছে। এদেরও অল্প গরম দুধের সাথে গরুর দুধ
20 থেকে 25 ফোঁটা কলমির রস খাওয়ালে এদের কোষ্ঠকাঠিন্য ছেড়ে যাবে, তবে শারীরিক অবস্থা বিবেচনা করে খাওয়ানো ভালো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আমি আবার নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।